প্রেমিকার মাথায় পর্যন্ত হাত দিয়ে বলছে আল্লাহর কসম আমি তোরে ভুলে যাব না। এটা জায়েজ আছে? আর তুই মাথায় হাত দিয়ে বলছি, তোমার মাথায় হাত দিয়ে আল্লাহর কসম করছি তোমারে ভুলে যাব না, পুরাটাই গোনা জেনা হয়ে গেছে। পৃথিবীতে 4 জন মহিলাকে আল্লাহ সব চাইতে সৌন্দর্য দিয়েছেন, তার ভেতরে হাওয়া আলাইহিস সালাম 1 নাম্বার, ইব্রাহিম নবীর প্রথম স্ত্রী হযরতে সারা 2 নাম্বার। আল্লাহর নবী জানিয়েছেন কেউ যদি দস্তরখানা বিছিয়ে পড়ে যাওয়া খাবারগুলো তুলে খেতে পারে ও যেন জান্নাতের হুরদের দেন মোহর আদায় করে ফেলেছে। সুবহানাল্লাহ। একটু বুঝে শুনে বলেন। আপনি কি এখনো মারা গেছেন? বলেন না কেন? জান্নাতে গেছেন? বলেন বলেন। হুরদের সাথে বিয়ে আপনার হয়েছে? দেন মোহর তো দূরের কথা, এখনো মারা যাননি, জান্নাতেও যাননি, হুরদের সাথে বিয়েই হয়নি, তো দেন মোহর আদায় হবে কথা বললেন কেন? ছোট্ট একটা আমল মাত্র। সত্যিই যদি আপনি এই আমল এখন থেকে জীবনে আরম্ভ করতে পারেন, বিজ্ঞান এখন জানিয়েছে কেউ যদি মাটিতে বসে, পাটিতে বসে, নিচে বসে নবীজি যেভাবে খাবার খেতেন ওই খাবারের সুন্নত আদায় করে খাবার খেতে থাকে, খেতে খেতে ওর অর্ধেক খাবার হজম হওয়ার কথা, কারণ ওইভাবে পেটে বসলে পেটে চাপ লাগে। আর আমরা যেভাবে বসে খাই ওভাবে ওই সিস্টেম নেই, আমরা দিন দিন পাল্টিয়ে ফেলছি। দস্তরখানায় পড়ে যাওয়া খাবারটা খেলে কত বড় একটা সুসংবাদ পাওয়া যাচ্ছে, আমি এখনো মারাই গেলাম না, জান্নাতও পাইনি, হুরদের সাথে আমার বিয়েও হয়নি এখনো, অথচ দেনমোহর আদায় হয়ে গেছে। তার মানে নবীর এই কথার সিগনিফিকেন্স হচ্ছে আমি যেন জান্নাতে প্রবেশ করে ফেলেছি। এই ছোট আমল আমরা যেন না ছাড়ি, ছোট মনে করি, এটা অনেক বড় আমল। 2 নম্বরে বিশ্ব নবী বলেন কোনো মানুষ যদি দস্তরখানায় পড়ে যাওয়া খাবার তুলে খেতে পারে, ওর শরীরের ভেতরে যে 360টা হাড় আছে, জোড়া দেওয়া আছে হাড়গুলো, এই হাড়গুলোর সাদগা আমার আল্লাহ আদায় করে দেন। সাহাবায়ে কেরামের সামনে যখন এই হাদিসটা বলা হয়েছিল, গরিব সাহাবীরা বলে হে নবী আমরা গরিব মানুষ, 360টা হাড়ে এই যে জোড়া দেওয়া আছে, যে আঙ্গুলের ভেতরে জয়েন্টগুলো আছে, এই কেনুয়ের ভেতরে জয়েন্ট আছে, হাঁটুর ভেতরে জয়েন্ট আছে, 360টা আছে জোড়া জয়েন্ট। আপনি যদি দস্তরখানায় পড়ে যাওয়া খাবার খান, এর যে সাদগা হয়, এই সাদগাগুলো আল্লাহ নিজে আদায় করে দেয়। বলেছিলেন হে নবী আমরা এত সাদগা আদায় করব কি করে? বিশ্ব নবী তখন এই আমলটা দিয়েছিলেন। আল্লাহ সাহাবীদের মতো এই আমলটা আমাদেরও করার তৌফিক দিন, আমিন। আর একটা কথা হাদিসে আছে, কেউ যদি মসজিদে কোনো ময়লা পড়ে থাকতে দেখে আর নিজের কাজ মনে করে ওটা তুলে ফেলে দেয়, তাহলে এই হাড়গুলোর জয়েন্টের সাদগা আদায় হয়। আমরা মসজিদের ময়লার দায়িত্ব মনে করি শুধু মসজিদের আর খাদেমের, আর আমরা সব আল্লাহর ওলি। মসজিদে আল্লাহর ঘরে কোনো কিছু যদি পড়ে থাকে ময়লা জাতীয়, ওটা তুলে ফেলে দেওয়া, এ দায়িত্ব কি শুধু মসজিদের খাদেমের, মুয়াজ্জিনের? আপনার কাছে যে প্রতিদিন সাদগা দেওয়া লাগবে, কি দিয়ে দেবেন? এরকম কিছু কাজ করা। এমনকি রাস্তায় কোনো কষ্টদায়ক বস্তু যদি পড়ে থাকে, ওইটা যদি কেউ তুলে ফেলে দেয়, সে যেন তার ঈমান আছে এটার প্রমাণ দেয়। আমি শুধু সুবহানাল্লাহ বলার জন্য বলছি না, এখানে খেয়াল করেন, রাস্তায় কোনো কষ্টদায়ক কাটা হোক, একটা ইট হোক, ময়লা হোক পড়ে আছে, জনগণের কষ্ট হয়, এটা তুলে ফেলে দিলে নবীজি বলেন তোর ভেতরে ঈমান আছে, এটার প্রমাণ হচ্ছে যে ঈমান আছে। যে মুসলমানের ঈমানের 77টা শাখা, তার সর্বনিম্ন শাখা রাস্তার কষ্টদায়ক বস্তু তুলে ফেলে দেওয়া। সেই মুসলমান কোনো মানুষকে দুনিয়ায় কষ্ট দিতে পারে, এটা কি বিশ্বাস করার মতো? সুতরাং অন্যান্য জাতির উপরে যে উল্টাপাল্টা কাজগুলো হয় মাঝে মাঝে দেখি এই দেশে, এগুলো কোনো মুসলমানের কাজ না, কাজ ওদেরই আমাদের উপর চাপিয়ে দেয়। কোনো মুসলমান যদি এ কাজ করেও বুঝবেন ও মুসলমানের ভেতরে ঈমান নেই। বলেন তো, রাস্তার কষ্টদায়ক বস্তু তুলে ফেলা যেখানে ঈমানের একেবারে সর্বনিম্ন স্তর, সেই মুসলমান কোনোদিন সন্ত্রাসী হতে পারে? বলেন বলেন। জঙ্গি? আপনি কাঁটা পেলে, রাস্তায় ইট পেলে আরো তুলে ফেলে দেবেন যেন মানুষের কষ্ট না হয়। আর বাংলাদেশের মানুষের ঘরের আবর্জনা,
নিজের উঠানের ময়লা সব এনে রাস্তায় জমা করে, ও কোন ইমানের পরিচয় দেব? আমাদের কুমিল্লা জেলা একটু পরিষ্কার আছে, এই জন্য টের পাচ্ছেন না। এগুলো যারা করছেন আপনার ইমানই নেই, এটা ইমানের সর্বনিম্ন একটা স্তর। এইটাও যদি আপনি না করতে পারেন, আরো রাস্তায় সব ময়লা মাটি এনে জমা করে, তা আপনি নবীর হাদিস অনুযায়ী বিশ্বাস করেন আপনার ইমান নেই। আপনার কি নেই? আপনি বলেন না আমি তো কালেমা পড়ি, আর এবার কালেমার তো সর্বনিম্ন স্তর এইটা, আপনার এইটাই নেই তো প্রথমটা থাকলো কি করে? এখনো তো ৭৭টা আছে। আল্লাহ আমাদের সহজভাবে বোঝার তৌফিক দাও, বলেন আমিন। সূরা মায়েদা ১২০টা আয়াত আছে, ১৬টা রুকু আছে। ৪ নাম্বার রুকুর ২৭ নাম্বার আয়াতের অংশ পড়েছি, মাত্র একটা আয়াতের ৪ ভাগের ১ ভাগ। আপনি একটু খেয়াল করে শোনেন, কত কথা আল্লাহ এর ভেতরে লুকিয়ে রেখেছে। হযরত আদম আলাইহিস সালামের ২ সন্তানের ব্যাপারে আল্লাহ আমাদেরকে শোনাতে বললেন। কোরবানি সংক্রান্ত বিষয় এখানে আছে। এ পৃথিবীতে প্রথম মানুষ হত্যা করেছিল এই কাবিল হাবিলকে। এই জন্য দুনিয়ায় যত হত্যা হবে অবৈধভাবে, এই লোকটার আমল নামায় মানুষ হত্যার একটা গোনা যেতেই থাকবে কিয়ামত পর্যন্ত। এই জন্য দুনিয়াতে এমন কোনো কাজের আঞ্জাম তৈরি করা ঠিক না যে আপনি মারা যাওয়ার পরও এটা জারি থাকে, এরকম কাজ এদেশে নেই। জেনে শুনে বুঝে শুনে এরকম কোনো কাজে হাত দেবেন না যে আপনি নেই, অথচ এটা বিকাশ হয়ে আপনার কবরে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করছেন, অতলো হে নবী আপনি তেলাওয়াত করেন, আলাইহিম নাবাবনাই আদম বিল হক। এই যে কুমিল্লার দেবীর দ্বার, এই যে উম্মতগুলো বসে আছে, এদের সামনে আপনি তেলাওয়াত করেন আদম নবীর ২ সন্তানের কাহিনী, যথাযথভাবে সঠিকভাবে এদেরকে আপনি ইতিহাস শোনান। প্রশ্ন আসতে পারে, হাজার হাজার বছর আগে পৃথিবীর প্রথম মানব হযরত আদম আলাইহিস সালাম, তার ২ সন্তানের কাহিনী শুনে আমরা করব কি না? তারা যে একটা বিষয়কে নিজেদের পক্ষে আনার জন্য আল্লাহর যে পদ্ধতি কোরবানি দেওয়া, আমি ইতিহাস বলার জন্য এখানে বসি নাই, তাফসীর থেকে কয়েকটা কথা আনার জন্য, শিক্ষা দেওয়ার জন্য বলছি। হযরতে আদম নবীর সন্তান জোড়া জোড়া তৈরি হতো ওই সময়, আগের পক্ষের পরের পক্ষের এভাবে মিল করে তিনি বিয়ে দিতেন। যেহেতু মানুষের সময় কম ছিল, ওই সময় শরীয়তে ওইটা জায়েজ ছিল। বিবাহ দেওয়ার জন্যে তাসলিমা আর আকলিমা, মেয়েটা সুন্দর ছিল, এই জন্যে আগের পক্ষের এই কাবিল বলে না আমি এটা মানি না, আমার পক্ষে যে আসবে এটা সুন্দরী হয়নি, এই জন্য আমি ওকে বিয়ে করব না, আমি ওইটা চাই। মেয়েদের প্রতি ভালোবাসা, তাদের সৌন্দর্যের প্রতি, তাদের চেহারার প্রতি আকর্ষণ, এটা আমার আল্লাহ দুনিয়া তৈরি হওয়ার পর থেকে করে দিয়েছে। যুজ্জিনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, মানুষকে আমি শোষণ করে দিয়েছি, আকর্ষণীয় করে দিয়েছি 9টা জিনিসকে তাদের সামনে। 1 নম্বরে মেয়ে লোক, মেয়ে লোকের চেহারার প্রতি ভালোবাসা, আকর্ষণ, এটা তৈরি করে দিয়েছে কে? এই যে পরীক্ষার জিনিস এটা। এখন যদি বলেন আল্লাহ তৈরি করে দিয়ে আল্লাহ আবার আমাকে শাস্তি দেবে কোন কারণে, এইটাই পরীক্ষা। আপনার মতোই মানুষ আর একজন আছে, সে তো এরকম সুযোগ পাওয়ার পরও এই কাজ করে না, আপনি করলেন কেন? হযরতে আদম নবী আলাইহিস সালামের মনে শান্তি ছিল না, তাকে আমার আল্লাহ জান্নাতে এত নিয়ামত দিয়েছিলেন, তারপরও তিনি আনন্দ শান্তি পাচ্ছিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন তার মনের অবস্থা বোঝার পর তিনি যখন নিদ্রায় গেছেন, তন্দ্রাচ্ছন্ন, ওই সময় একটা হাড় তার শরীর থেকে বের করে সুন্দরী মহিলায় যে হাওয়া আলাইহিস সালামকে বানিয়ে রেখেছিলেন। তাফসীরে কাবীরের ভেতরে পেয়েছি পৃথিবীতে 4 জন মহিলাকে আল্লাহ সব চাইতে সৌন্দর্য দিয়েছেন, তার ভেতরে হাওয়া আলাইহিস সালাম 1 নাম্বার, ইব্রাহিম নবীর প্রথম স্ত্রী হযরতে সারা 2 নাম্বার, হযরতে ইউসুফ নবীর স্ত্রী জুলাইখা 3 নাম্বার, 4 নম্বরে মোহাম্মদ রাসূলুল্লাহর ছোট মেয়ে হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এখন ঐশ্বরিয়ায় যত সুন্দর আপনার কাছে মনে হয়, পরিমণি যত সুন্দর মনে হয়,
বলে হযরতে হাওয়া কত সুন্দর ছিলেন বলেন। তিনি যখন বসে আছে বামে, ঘুম থেকে ওঠার পরে তিনি দেখলেন, তাফসিরে মুফাসসির বলেন হযরতে আদম হাওয়াকে দেখেই তাকিয়েছেন এবং ধরতে গেছেন। আল্লাহ পাক বলেন আদম এটা তাকানোও যাবে না, ধরাও যাবে না। হযরতে আদম বলছে আল্লাহ তাকানো যাবে, ধরা যাবে, কি করলি সেটা বলেন। আমার মনে হয় বাংলাদেশের অনেক যুবক এমন আছে, নামাজের ফরজ জিজ্ঞাসা করেন বলতে পারবে না, তো বিয়ে করা ফরজ এটা বলতে পারবে। আল্লাহ পাক কয়দিন জানিয়েছেন হ্যাঁ ধরা যাবে, তাকানো যাবে, বিয়ে করা লাগবে। আদম আলাইহিস সালাম আগে পেছনে না ভেবে বলছে আল্লাহ আমি রাজি আছি। আল্লাহ পাক শর্ত দিয়েছেন বিয়েতে রাজি হয়ে গেলে বিয়ে করতে হলে দেনমোহর দেওয়া লাগবে, এটা নেই। এখান থেকে মাসলা বের হয়, অজানাও আছে না কোনো মহিলাকে নিয়ে যদি আপনি তাকাতে চান, আনন্দ করতে চান, ধরতে চান, এটা বিয়ে করা শর্ত। বিয়ের আগে প্রেম বলেন, ভালোবাসা বলেন, পবিত্র বলেন, কিছুই জায়েজ নেই। অনেকে বলছে না এটা পবিত্র ভালোবাসা, প্রেমিকার মাথায় পর্যন্ত হাত দিয়ে বলছে আল্লাহর কসম আমি তোরে ভুলে যাব না, এটা জায়েজ আছে? আরে তুই হাত দিলি কোথায়? বিয়ের আগে তোর মাথায় না ওর দিকে তাকানো যায় ছিল না, আর তুই মাথায় হাত দিয়ে বলছি তোমার মাথায় হাত দিয়ে আল্লাহর কসম করছি তোমারে ভুলে যাবো না, পুরাটাই গোনাহ জিনা হয়ে গেছে। আদম নবী আলাইহিস সালাম যখন বলেন আমি রাজি আছি, আল্লাহ বলেন আগে বিয়ে করো, দেন মোহর কই? বলে নেই। আল্লাহ পাক সুযোগ দিয়ে জানিয়েছিলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে 10 বার দরুদ শরীফ পড়ো, এইটাই দেন মোহর হিসাবে মেনে নিলাম। বিয়ে করার পরে আল্লাহ এবার তাকে আদেশ দিলেন আমরা যারা আদম নবীর সন্তান এখানে বসে আছি, মিলান তো আপনার জীবনে এটা আছে কিনা বলবো। وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين। জন্মের পর থেকে আয়াতটা আমিও শুনেছি, এর ভেতরে যে এত গুরুত্বপূর্ণ 4টা শিক্ষা আছে অনেকে আমরা জানি না। আলেম যারা আছেন তাদেরকে আবার বলছে একটু খেয়াল করেন। হযরতে আদম নবীকে আল্লাহ আলাইহিস সালামের সাথে বিবাহ পড়িয়ে দিলেন জিবরাইলকে সাক্ষী দিয়ে, ডাক দিয়ে বললেন আদম তোমার বউকে নিয়ে এবার তুমি যাও জান্নাতে। জান্নাত আদম আলাইহিস সালামের বাড়ি আর আমাদের বাবার বাড়ি, এই কথা বললেন এখন। জান্নাত আমাদের, আরো জোরে বলেন, বলেন আর একবার। তাহলে আয়াত থেকে প্রথম মাসলা বের হয় বিয়ে করার পরে বউ নিয়ে বাবার বাড়ি যাওয়া লাগবে। আর অনেকে এখন ঘর জামাই থাকে না, এ জেলায় নেই। বিয়ে করে বউ নিজের বাবার বাড়ি নিয়ে যাওয়া লাগবে, আর আপনি সহ থেকে যাচ্ছেন। 2 নম্বরে ওয়াকুলা মিনহা রগদান হাইসু শি'তুমা। আলেমদেরকে বলছি আল্লাহ কিন্তু আংতা ওয়াকুলা এ শব্দ দিতে পারতেন, মাঝখানে আংতা নেই। আজ বাংলাদেশ সহ বিশ্বে যারা নারী স্বাধীনতা আন্দোলন নামে, নারী মুক্তি পরিষদ, নারী বিপ্লব পরিষদ, এরকম 13টা সংগঠন এই দেশে এখন কাজ করছে নারীর স্বাধীনতা দেওয়ার জন্যে। আপনি নারীকে আর কি সম্মান দেবেন, কি অধিকার দেবেন? আল্লাহর কোরআনের আয়াতের দিকে তাকান। পৃথিবী তৈরি হওয়ার পরে আল্লাহ নারীদেরকে কি অধিকার দিয়ে দিয়েছেন? আল্লাহ বলেন বিয়ে করে বউ বাড়িতে নিয়ে যাওয়ার পরে নিচে খাবে হবে না, আংতা নেই। আল্লাহ বলেন কোলা একবারে দিয়ে বচন দিয়েছি, তুমি যেই মানের খাবার খাবে, যেই মানের পোশাক পরবে, যেই মানের ঘরে থাকবে, স্ত্রীকে ওই রকম জায়গায় ওই রকম খাবার ওই রকম পোশাক দেওয়া লাগবে। এটা ফরজ। আজ হাজারো পরিবারে এইটা নেই, এই জন্য অশান্তি। এই আমার কথা বুঝতেছেন?
নিজে তো বাইরে ভালো মন্দ ভালোই খাচ্ছে, যাওয়ার সময় বর জন্য বাদাম নিয়ে যাচ্ছে। আপনি যে মানের খাবার খেয়েছিলেন, যে মানের পোশাক পরেছিলেন, যেই মানের থাকেন ওইভাবে তার ব্যবস্থা করে দেওয়া লাগবে। এটা নির্দেশ আল্লাহর আদম নবীর উপরে। আল্লাহ বলতে পারতেন আংতা, হে আদম তুমি মরণের খাওয়া খাও, এরপরে যদি থাকে বউকে দাও। না, একবার এই কোলা দিয়ে আল্লাহ মেয়েদেরকেও আমাদের সাথে সামিল করে দিয়েছেন সমান। 3 নাম্বারটা তো আরো কঠিন। হাইসো সে তোমা, যেখানে ইচ্ছা যাবে এই বাগানে এই জান্নাতে, যা ইচ্ছা খাবে। তার মানে আয়াত থেকে মাসলা বের হয়, বিয়ে করার পরে বউকে তালাবদ্ধ হয়ে ঘরে বসিয়ে রাখবেন না, মাঝে মাঝেই তাকে বেড়াতে নিয়ে যান বিভিন্ন জায়গায়। আপনি এমন এমন জায়গায় নিয়ে যাবেন যেন সে আনন্দ পায়। এমন একটা অনুষ্ঠানে নিয়ে যান। হ্যাঁ, এখানে আর শেষের শব্দ একটু ঝামেলা আছে। আল্লাহ বলেন হাইসো সে তোমা, তুমি নিয়ে যাও যেখানে ইচ্ছা, যাও যা ইচ্ছা খাও। দোয়ালা তাকরাবা হাদিহি সাজারা, এই গাছের কাছে যাবে না। কোন গাছ? না না, এটা আমিও জন্মের পর থেকে শুনছি যে গন্ধম গাছ। আরে ভাই, এটা যদি শুধু গন্ধম গাছ উদ্দেশ্য হবে, তে দুনিয়ায় আয়াত নাজিল করার আল্লাহর দরকার কি? আধুনিক তাফসীরগুলো আপনি দেখবেন সেখানে শুধু গন্ধম গাছ না, প্রায় 33টা অর্থ লেখা আছে। আপনার বউ নিয়ে আপনি এমন বর্ডার পার হওয়া যাবে না যে বর্ডার পার হলে আপনি আবার বিপদে পড়েন। কুমিল্লা শহর থেকে 2 কিলোমিটার পরে ভারতের কি বর্ডার? বলেন না কেন? পাসপোর্ট বাদ দিয়ে, ভিসা বাদ দিয়ে কেউ যদি যায় নিরাপদে যেতে পারবে? ওটা সীমানা, বর্ডার। আল্লাহ পাক বলেন আমারও বর্ডার আছে এই দুনিয়ায় 500। কত? আপনি 500 বর্ডার জানেন? এগুলো শরীয়তের বর্ডারের ভেতরে দেওয়া আছে। দুনিয়াতে বিবাহ করার পরে বউ নিয়ে আসবা, খাবা, চলাফেরা করবা, অনুষ্ঠানে যাবা, কোনো বাধা নেই। কিন্তু সাবধান, আল্লাহর বর্ডার যেন পার না হয়। এমন অনুষ্ঠানে যাওয়া যাবে না যেখানে গেলে নিজেরও পর্দা থাকে না, বড় পর্দা থাকে না। এরকম অনুষ্ঠান দেশে নেই? শিশু মেলায় যাচ্ছে বউ নিয়ে, শিশু নেই, শুধু শিশুর খালার আর মামারা। ওখানে গেলে আপনার আরো অ্যাক্সিডেন্ট হবে। সুতরাং যদি জানেন যে এখানে গেলে নিজেরও আল্লাহর বিধান মানা যায় না, বউ মানতে পারবে না, ওইরকম অনুষ্ঠানে যাওয়া যাবে না। ওইরকম বিবাহ অনুষ্ঠানে যাওয়া যাবে না যেখানে গেলে নিজে আল্লাহর বর্ডার পার হয়ে যাওয়া লাগে, স্ত্রীও পার হতে বাধ্য হয়। এখন যদি বলেন না গেলে আবার আত্মীয়তা থাকে না, আল্লাহর বিধান বাদ দিয়ে যদি আত্মীয়তা নষ্ট হয়ে যায়, যাক, ওইরকম আত্মীয় দরকার নেই। যে আত্মীয়র কারণে জাহান্নামের আগুনে যাওয়া লাগবে, ওইরকম আত্মীয় থাকার চাইতে না থাকাই ভালো। লা তাআতা লিমাখলুকিন ইল্লা বিমাসিয়াতিল খালিক। আল্লাহর নাফরমানি হয় এরকম কোন কাজ দুনিয়ায় কারো অনুসরণ করা, আনুগত্য করা জায়েজ? বলেন বলেন। আল্লাহ ছোট কথাটা আমাদেরকে বড় পরিসরে বোঝার তৌফিক দিন। সুতরাং বউকে নিয়ে এমন কোনো অনুষ্ঠানে, এমন কোনো জায়গায় যেতে পারবেন না যেখানে গেলে আল্লাহর বিধান আর মানা যায় না। যদি কেউ যায়, ফাতাকুনা মিনাজ জালিমিন, সে জালেম হয়ে যাবে। আর জালেমদের জন্যে আল্লাহ নিজে মামলা রেডি করে রেখেছে। বলেন নাউজুবিল্লাহ। কোরআনে যত আয়াত আমি পড়েছি সব চাইতে সূরা শূরা 25 নাম্বার পারা, 6 নাম্বার পৃষ্ঠা, 12 নাম্বার লাইনের 42 নাম্বার আয়াতটা আমাকে আতঙ্কিত করে বেশি। এই এদিকে তাকান, সূরা শূরার 42 নাম্বার আয়াত একটু মিলান। ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক, ইলা আখির আয়া। আল্লাহ পাক বলেন আমি নিজে কিয়ামতের দিন মামলা দায়ের করব, আমি কেস করব, আমি অভিযোগ দায়ের করব তাদের বিরুদ্ধে যারা দুনিয়ায় মানুষ হয়ে মানুষের ওপরে জুলুম করে। এ দুনিয়ায় নেই? আরো আসতে বলে।
আপনি কথাটার ওজন টের পেয়েছেন? এ কথার লোড কত? আল্লাহ নিজে মামলা দায়ের করবে, উনি মামলার বাদী। যিনি বিচার করবেন বিচারক, উনি যদি বাদী হন, আপনার রায় তো পক্ষে আসবে। বলেন, এই আয়াতটা পড়ার পরে আমার নিজেরই মাঝে মাঝে ভয় লাগে, আল্লাহ আমি আবার মামলার আসামি হয়ে গেলাম না তো? কারণ আমার নফসের ওপরে আমার মাঝে মাঝে জুলুম হয়ে যাচ্ছে, আমার পরিবারের ওপরে জুলুম হয়ে যাচ্ছে, সমাজের মানুষের প্রতি আমার যে দায়িত্ব ছিল আমি পালন না করে আমি জুলুম করে ফেলছি। এই জন্য যে যত বড় দায়িত্বে আছে, কিয়ামতের দিন ওই দায়িত্ব সম্পর্কে আল্লাহ তার কাছে পুঙ্খানুপুঙ্খানু হিসাব নেবে। প্রতিটি জিনিস যেহেতু নিয়ামত, এরপরে বাকি কথা। কয়েকদিন আগে একটা কনফারেন্স হচ্ছিল, আমি মদিনায় ছিলাম। এই যে এতটুকু একটা বাচ্চা আব্দুর রহমান, বিশ্ববিখ্যাত হাফেজ, বিচারক ওকে ডাক দিয়ে বলছে, তোমার যে চোখ নেই, তুমি অন্ধ, এই 11 বছর বয়সে কোরআনের হাফেজ হয়ে গেছে, তাও যেমন তেমন হাফেজ না, বিশ্বের ভেতরে সেরা যারা তাদের ভেতরে তুমি একজন। তোমার যে চোখ নেই, আল্লাহর ওপরে তোমার কোনো অভিযোগ নেই। ছেলেটা কেঁদে ফেলেছে, ডাক দিয়ে বলে, বিচারক আমার কোনো অভিযোগ নেই, আমি আরো আনন্দে আছি। বিচারপতি ডাক দিয়ে বলছে, তোমার কোনো অভিযোগ নেই, আনন্দে আছো মানুষ? ছেলেটা বলছে, হুজুর যেদিন বিচার শুরু হবে, আসল বিচার কিয়ামতে, আমি তো কোরআনে কারিমের আয়াত পড়েছি আপনার সামনে, সুম্মা লা তুসালুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। কিয়ামতের দিন প্রতিটি নিয়ামতের হিসাব আল্লাহ নিচে ধরবেন। আমার পা থেকে শুরু করে মামারা যখন মাথা পর্যন্ত হিসাব আল্লাহ শুরু করে দিয়েছে, যে পা দিয়ে, এরপরে হাঁটু দিয়ে, এরপরে পেট দিয়ে, হাত দিয়ে, আস্তে আস্তে আমার কাছে চোখের কাছে যখন আসবে, আমি আল্লাহকে বলতে পারবো, অন্তত মাবুদ একটু দাঁড়ান, আপনি চোখের হিসাব আমার কাছে নেবেন, আমার তো দুনিয়ায় চোখ ছিল না, এদিকে তাকে হলেও দয়া করে আমার হিসাবটা আপনি সহজ করে দেন। আল্লাহ নিজে বিচারপতি হবেন। ও কুমিল্লাবাসী, কি মনে হচ্ছে আপনার কাছে আমি জানি না, কথাটা নরম হলেও অনেক বড় কথা এটা। আল্লাহ নিজে বিচারপতি আর নিজে মামলার বাদী। এই দেশে যে যত বড় দায়িত্বে আছে, সে যদি আপনার মামলার বাদী হয়, জেল থেকে বেরানো আপনার কঠিন হবে। কথা বলে না কেন? প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আপনার বিরুদ্ধে মামলা দেয়, আপনি তো কালকেই বের হয়ে যাবেন নাকি? সুতরাং যে যত বড় ক্ষমতাশালী, সে যদি মামলার বাদী হয়ে যায়, পৃথিবীতে সবচাইতে বড় ক্ষমতার মালিক কে বলেন তো? আল্লাহ আয়াতে জানালেন, আমি নিজে তোর বিরুদ্ধে মামলা দেব। এই জন্য আল্লাহর বিধানগুলো ওভারটেক করে পার করে ফেলে আমরা যেন আল্লাহর মামলার আসামি হয়ে না যাই, এগুলো খুব হিসাব নিকাশ করে পা ফেলা দরকার। আদম নবীর সন্তানের কাহিনীগুলো আল্লাহ এবার শোনাতে চেয়েছেন কেন? এবার খেয়াল করেন। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনার উম্মতদেরকে যখন পাবেন, তাদের সামনে আমার এই আয়াতগুলো তেলাওয়াত করে শোনান। এটা হাজার হাজার বছর আগে হযরতে আদম নবীর 2 সন্তানের কাহিনী। এই মেয়ে লোক নিয়ে তারা ঝগড়ায় বিপদে নিমজ্জিত হয়েছিল। শেষ পর্যন্ত আদম নবীর শরীয়ত অনুযায়ী তাদেরকে বলেছিলাম, তোমরা কোরবানি করো। আমাদের যেমন পশু করার নিয়ম, ওই সময় নিয়ম ছিল আলাদা। ওরা এরকম চাটিয়াল ময়দানে পশু জবাই করে রেখে আসতো, আগুনের ঝলক আকাশ থেকে এসে পড়িয়ে ফেলতো, তারটা কবুল হয়ে যেত। আর যারটা পড়ে থাকতো তারটা কবুল হতো না। আমার মনে হয় এই শরীয়ত যদি এখন আমাদেরও থাকতো, এই দেশে কত মানুষের কোরবানি ধরা পড়ে যেত। আমার ভাইরা, বেশি সময় হয়ে গেল, শেষ করে দিই নাকি? আমার তো কেবল আয়াত শুরু হচ্ছে, গরমের ভেতরে তো আসলে 1 ঘন্টা হয়ে গেছে, শেষ করে দিই। যে না মানে এই যে মানুষগুলো ব্যস্ত না, এদের আরো কাজ আছে, আমারও কাজ। হ্যাঁ, চালাবো, ছেড়ে দিই। এত এত লং টাইম কথা বলায় গরমের ভেতরে। তারা কোরবানি দিয়েছিল।
একজনেরটা যখন কবুল হওয়ার পরে আর একটা হয়নি, প্রতিহিংসার বশবর্তী হয়ে হাত উত্তোলন করেছিল মারার জন্যে। আল্লাহ রাব্বুল আলামিন এই কাহিনীটা শোনানোর মাধ্যমে আমাদেরকে সতর্ক করছেন, এ দুনিয়াতে কেউ যদি কাঙ্ক্ষিত মানের জায়গায় যেতে না পারো, যার কারণে যেতে পারো না, ওর প্রতি প্রতিশোধ পরানো হলে তার ক্ষতি করো না, যেটা সবচাইতে বেশি আমরা করি। ইদ করবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকতুলান্নাক। এই কাবিল তখন ডাক দিয়ে বলেছিল, ভাই তুমি কি এমন কাজ করো যে তোমারটা আগুনের ঝলক এসে পুড়িয়ে ফেলেছে? আমিও তো তোমার সাথেই বসবাস করি, আমারটা নিয়ে নিল না। তুমি যেহেতু পথে এখন বাধা হয়ে আছো, তোমার এই রাখবো না, তোমার শেষ করে দেই। হযরতে হাবিল ওই সময় যে কথাটা বলেছিল শুধু ওই সময়ের জন্য না, এটা কিয়ামত পর্যন্ত আয়াতটা কোরআনে থাকবে, এখন আছে, আমাদের জন্য শিক্ষা হচ্ছে। হাবিল বলেছিল, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হে ভাই কাবিল, কান খাড়া করে শোনো, দুনিয়াতে শুধু তাকওয়া মুত্তাকি যারা, এই মানুষগুলোর সম্পদ জীবন আল্লাহ কবুল করে থাকেন। আয়াতটা প্রমাণিত। আমরা যারা কোরবানি এখন দিচ্ছি, সামনে কেনার জন্য প্রস্তুতি নিচ্ছেন, আপনি যদি মুত্তাকি হতে না পারেন, আপনার জীবনের কোরবানি কিন্তু কবুল হবে না। কোরআনে কারিমে আল্লাহ যেখানে কোরবানি শব্দের ব্যাখ্যা দিয়েছেন যে কোরবানি করো, ওর আগের শব্দে আমার আল্লাহ দিয়েছেন নামাজের কথা। এই জন্য এখানে যারা নামাজ আদায় করেন না বা নামাজ পড়েন না, নামাজের শিক্ষা যাদের জীবনে নেই, এক কথায় ফতোয়া দেওয়া যায় যে আপনার কোরবানি হচ্ছে না। ফাসাল্লি লি রাব্বিকা ওয়ানহার, আগে কোরবানি করো, এরপর নামাজ পড়ো। বলেন এই জন্য নামাজ যারা পড়ে না তাদের সাথে ভাগ দিলেও আপনারটা হবে না। এটা একটু কড়া হয়ে গেল। আরে ভাই, এই যে পুরাটা মিলে হাত, এতটুকু যদি না থাকে, বাকিটুকু দিয়ে কিছু করা যাবে? যদি বলেন একটু চুলকিয়ে দেন তো কোনো জায়গায়, এতটুকু দিয়ে চুলকাতে পারবেন? আল্লাহ ফাসাল্লি আগে দিয়েছেন যে নামাজ আদায় করো আগে। আরে নামাজের শিক্ষার ভেতরে যে 27টা আছে, তার ভেতরে একটা শিক্ষা হচ্ছে ওয়ানহার, কোরবানি করো। কোরবানি এটা শুধু পশুর ভেতরে সীমাবদ্ধ না, ইসলাম মানতে গিয়েও আপনাকে কোরবানি করা লাগবে। আপনার সম্পদ, আপনার জীবন, আপনার সময়, আপনার লেখনী, আপনার বক্তব্য সব যেন আল্লাহর জন্য, ইসলামের জন্য আপনি কোরবানির জন্য প্রস্তুতি নিতে পারেন। এই শিক্ষা 1 বছর পর পরে আমাদের দিতে আসে। পশু কোরবানি করার আগেই নিজের ভেতরের পশুত্বকে যদি আমরা কোরবানি করতে না পারি, কিয়ামত পর্যন্ত হায়াত পেয়েও আপনার কোরবানি আপনি ওই কাবিলের মতো কবুল করাতে পারবেন না। এই জন্য যারা জবাই করার জন্য প্রস্তুতি নিচ্ছেন, কোরবানি পশুর গলায় ছুরি দেওয়ার সঙ্গে সঙ্গে নিয়ত করবেন, আল্লাহ আমার ভেতরের যে পশু আছে, অহংকার, হিংসা, দাম্ভিক্য, এটাও আমি আজকে জবাই করে দিলাম। এইরকম কোরবানি দেওয়া মানুষ বাংলাদেশে ভরি ভরি। আল্লাহ, যারা আমরা কোরবানি দিচ্ছি, এভাবে কোরবানি দেওয়ার তৌফিক আমাদেরকে তুমি দান করো, যেন কাবিলের মতো হয় না, হাবিলের মতো কবুল হয়ে যায়। বলেন আমিন। সম্মানিত ভাইরা, আমি দাম্পত্য জীবন নিয়ে কয়েকটা বই লিখেছিলাম, 6টা, তার ভেতরে 2টা বই নিয়ে এসেছি। পারিবারিক জীবনে যাদের অশান্তি,